মানুষের উপকার করলে পিঠের ছাল থাকে না। অর্জুন গাছ তার প্রমাণ যে অর্জুন গাছ এত উপকারী যে মানুষ তার ছাল পাকড়া তুলে নিয়ে চলে যায়। তো মানুষের ক্ষেত্রেও তাই। আপনি মানুষের যত উপকার করেন না কেন, দেখা যায় যে এক সময় কিন্তু সে আপনাকে ধোঁকা দেবেই। আপনার উপকারের কথা সে এক নিমিষেই ভুলে যাবে। তো যাক সেসব কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আমার প্রিয় বাপু ভাইয়ারা? আই হোপ সবাই খুব খুব ভালো আছেন। আমি রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। তো আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আশা করি ভিডিওটি লাইক দিয়ে সবাই দেখা শুরু করবেন, আর যারা অলরেডি দেখা শুরু করেছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকে একদম রান্না বান্নার প্রস্তুতি নিয়ে ভিডিওটি শুরু করেছি। তো রান্নার মশলাগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো করে নিচ্ছে। যেমন রসুন একদমই ছিল না, তো ফ্রিজে থাকে, আমার ডিপ ফ্রিজে রাখা। তখন ব্লেন্ড করে নিলাম বের করে। জিরের গুঁড়ো ছিল না, সেটাও একটু জিরার গুঁড়ো ব্লেন্ড করে নিব। তো জিরাটা আমি একটু গরম করে নিব, তারপরে ব্লেন্ডার করব। আসলে এটা হতে কাঁচা জিরা যদি বাটা হয় ব্লেন্ডারে, তাহলে কিন্তু তাড়াতাড়ি মেশিনের দাঁতটা নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য এখন আমি একটু হালকা টেলে নিয়ে তারপরে গুঁড়া করে নিই। আর মশলা যদি রেডি করা থাকে তাহলে যে কতটা যে আরাম লাগে মানে রান্না করার ক্ষেত্রে। তো আমি সবসময় আদা রসুন অনেক বক্স ঘুরে ঘুরে আমি একদম ফ্রিজে রাখি বেটে বেটে। আর আদা রসুন, তারপরে হচ্ছে জিরা, গরম মশলা গুঁড়ো সব কিছু আমি করে রাখি একদম এক মাসের মধ্যে মনে আর কি। তো আমি সবসময় মাসের বাজার কিংবা যে কোনো জিনিস প্রতি 26 তারিখের মধ্যে করে ফেলি। তো এবার অনেকটা লেট হয়ে গিয়েছে, যার কারণে শেষ হয়ে গিয়েছে। আর আদা রসুন আমি ছিলে যদি ফ্রিজে রাখা হয় কিন্তু ডিপে 6 মাসেও কিছু হবে না, 6 মাস 1 বছরেও খুব ভালো থাকে আদা রসুনটা। তো আমি অনেকগুলো করে করে রাখি আদা রসুনটা, যখন প্রয়োজন হয় তখন কিন্তু প্যাকেট বের করে নিয়ে বেটে নিই। তো এখন মাংসের মশলাটা একটু রিফিল করে নিচ্ছি। এটা হচ্ছে রাঁধুনি মাংসের মশলা। তো এটা আমি গরুর মাংসে ব্যবহার করি, এটা গরুর মাংসেরই মশলা। তো 1 চামচ করে দিই আমি এই মশলাটা। তো এটা দিলে কিন্তু মাংসের টেস্টটা অন্যরকম হয়, খুব টেস্টি হয় খেতে। এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখা শুরু করছেন, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন নতুন আরো এই ধরনের ভিডিও দেখার জন্য। তো আমি আজকে কিচেনটা ডিপ ক্লিনিং করব, তো যার কারণে ঝটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। তো মাংস কিন্তু রান্না করতে খুবই কোনো ঝামেলা নেই, মাখিয়ে তুলে দিলেই কিন্তু কষলেই হয়ে যাবে। মানে আমি ঝোলের পানি অ্যাড করেও আমি হয়তো কাজ করতে পারবো। তো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, এরপরে ঝোলের পানি অ্যাড করে এরপর আমি কিচেনে কাজগুলো শুরু করব। তো যেদিন আমি কিচেন ক্লিনিং যে কোনো কাজ আমার হাতে নিই সেদিন কিন্তু আমি রান্নাটা আগে সেরে ফেলি, মানে শর্টকাটে রান্না করে ফেলি এবং রান্নাটা আগে সেরে ফেলি, তারপরে কাজে হাত দিই। তো আজকে শুধু মাংসটাই রান্না করবো। আজকে হচ্ছে শুক্রবারের দিন, তো ফ্রিজে অলরেডি বাটা মাছ তারপরে রান্না করা আছে, ডাল আছে। তো কিছু প্রয়োজন নাই, সেজন্য শুধু মাংসটা রান্না করে নিচ্ছি। একটু বেশি করে রান্না করছি মাংসটা কিন্তু অনেকক্ষণ আগে মানে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। এরপর গরম পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিয়ে এখন আমি যাবো কিচেনে ক্লিনিং এর কাজ করতে। তো আজকে আমি অনেক কিছু করব। তো এই যে আমার সিঙ্কের উপরে যেটা সেলফ থালা বাসন রাখার জন্য র্যাক আর কি, তো এটা বেশ অনেকদিন যাবত পরিষ্কার করা হয় নাই। তো এটা একদম ডিপ ক্লিন করবো আমি। একটু মরিচা মরিচা ভাব চলে এসেছে, তো এটা আমার এত ভালো যে একটু মরিচা পড়ে না, কিন্তু ভেজা জিনিসপত্র রাখলে একটু তো হয় মরিচা পড়ে। অনেক সময় দেখা যায় যে ধুয়ে দিয়ে রেখে দেওয়া হয়। তো আমি একটা ঘরে তৈরি করা ক্লিনজার তৈরি করে নিচ্ছি। তো এটা এত উপকারী, এটা দিয়ে যে কোনো অনেক দিনের জং সেটাও কিন্তু উঠে সাদা হয়ে যায়। স্টিলের জিনিস, চুলা, কেবিনেট সবকিছু মানে ওয়াল সবকিছু আমি এটা দিয়ে ক্লিন করি, একদম ঝকঝকে তকতকে হয়ে থাকে আমার কিচেনটার জন্য। তো এখানে আমি 1 কাপ পানি নিলাম, সাথে দিলাম হাফ কাপেরও কম ভিনেগার, আর দিলাম 2 চা চামচ খাবার সোডা, মানে ভরে ভরে 2 চা চামচ দিয়েছি খাবার সোডা। আর দিব ভিম লিকুইড 3-4 চামচ, 3-4 চা চামচ। তো এখানে আমার ভিম লিকুইড একদম কম ছিল, তো যার কারণে আমি একটু সার্ফ এক্সেল দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে ডিপ ক্লিনারের জন্য এটা দিয়ে খুবই সুন্দরভাবে যে কোনো জং ময়লা সব কিছু একদম পরিষ্কার হয়ে যায়, তেল চিটে ভাব সব কিছু, জানালা টানালা সব কিছু। তো এটা আমি সবসময় থাকে আমার ঘরে। তো যখন আমি ডিপ ক্লিন করি তখন এটা ব্যবহার করি, রেগুলার এটা ব্যবহার করি না, হয়তো 10 দিন একদিন করি। আর যেদিন ডিপ ক্লিন করি পুরা কিচেন সেদিন এটা বেশি করে তৈরি করে নিই একটু ডিপভাবে। যাদের বেশি জং নোংরা বেশি কিচেন তারাই কিন্তু রেগুলার মাঝে মাঝে ইউজ করতে পারে না। আমার যেহেতু কিচেন পরিষ্কারই থাকে, তো রেগুলার ইউজ করার প্রয়োজন পড়ে না। তো এটা অনেকদিন যাবত করা হয় না, এর জন্য এটা আমি একদম ঘষা মাজা করবো খুব ভালোভাবে। এটা একটু উঁচুতে আছে, আর সেজন্য এটা মানে করাই হয় না বেশিরভাগ। 2-1 মাস 2-3 মাস তো হয়ে গিয়েছে।
তো এটাকে আমি স্প্রে করে রেখে দিব 10 মিনিট, তারপরে ঘষে মেজে পরিষ্কার করব। যেগুলো যাতে অনেক জং পড়া থাকে সেগুলো কিন্তু একটু বেশিক্ষণ রাখতে হবে। অনেক দিনে জং মরিচা পড়ে থাকলে সেটাতে কিন্তু বেশিক্ষণ 10 মিনিট 15 মিনিট লাগিয়ে রেখে দিলে এরপরে এটাতে মাজনি, একটা তারের মাজনি এনে ঘষাঘষি করলে কিন্তু একদম সাদা হয়ে যায়। তো আমার এটা একদমই চকচকে ঝকঝকে হয়ে যাবে ঘষা মাজা করে। তো এটা আমি 10 মিনিট করে রেখে দিয়েছিলাম, এরপরে ঘষা মাজা করে নিচ্ছি। তো জায়গায় জায়গায় দেখবো জং পড়েছে, একটু একটু মানে মরিচা পড়েছে, সেটা একদম উঠে সাদা হয়ে যাবে। এটা হচ্ছে স্টেনলেস স্টিল, তো এটা সহজে কিন্তু মরিচাও পড়ে না। অনেক বছর হয়েছে ব্যবহার করছি এটা আমি, প্রায় 10 বছর ধরে, কিন্তু খুবই ভালো এটা। তো আমি খুবই অনেকক্ষণ সময় নিয়ে ঘষাঘষি করেছি, এতক্ষণ তো দেখা যাবে না, মানে দেখানো যাবে না। তো প্রায় আধা ঘন্টা ধরে এটা আমি ঘষা মাজা করে নিয়েছি। এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে পানি দিয়ে। তো ওয়ালগুলোও কিন্তু আমি ঘষা মাজা করে নিয়েছিলাম মাজনি দিয়ে। মানে আজকে আমি পুরো কিচেনটাই ডিপ ক্লিন করছি। তো পুরো কিচেনের মধ্যে সব কিছুই ডিপ ক্লিনিং করবো, চুলা টুলা সব কিছু, ওয়াল টোয়াল সব কিছু আর কি। এই যে এখন শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছে। তো এরপরে যে আমি এটা একটু ক্লিন করব, আমার যে ব্লেন্ডার মেশিনটা, যার এটাতেও ধুলাবালি পড়েছে একটু, তো স্প্রে করে একটু মুছে নিব। এটা জাস্ট স্প্রে করে একটু ভেজা টাওয়াল দিয়ে মুছে নিব, তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। এটা ঘষা মাজা পাওয়া লাগবে না, এটা পরিষ্কারই আছে। অনেক সময় কিচেনে দেখা যায় যে তেল চিটচিটে ভাব চলে আসে, আঠা আঠা হয়ে যায়, তো আমার কিচেনে অতটা আসে না তেল চিটচিটে ভাব। তো যার কারণে আমি আরেকটা ঢাকা থাকে কাভার দিয়ে, তো অতটা নোংরা হয় না। আসলে আমাদের সারাদিনে যত কাজ শুধু কিচেনে থাকে, কিন্তু কিচেনে সব কিছু, অন্য কোনো রুম অত, বেডরুম শুধু ওটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা, আর কিচেনে রান্না বান্না থেকে শুরু করে সব কিছু কিন্তু কিচেনে থাকে আমাদের। তো ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু কিচেনেই বেশি। এটা কিন্তু যে আজকে করলাম আবার 1 মাস করবো তা কিন্তু হয় না, করতে হয় রেগুলারলি কিচেনে। এই যে স্যান্ডউইচ বেকারটা একটু মুছে নিচ্ছি, কতদিন আমি মুছেছিলাম, তো আজকে আবার একটু মুছে নিচ্ছি। তো আমার যত জিনিসপত্র আছে সব কিছু কিন্তু আমি ডিপ ক্লিন এটা দিয়ে করি। তো এটা এত উপকারী, এত সুন্দর হয় পরিষ্কার, এটা দিয়ে কি বলবো। তো মাঝে মাঝে দেখা যায় অনেক সময় যে চামচ রাখা ইয়াগুলোতে কিন্তু জং পড়ে যায়। যে জিনিসে কিন্তু ভেজা জিনিস রাখলে পানি পড়লে মরিচা পড়ে, তো সেটা ওই যে এটা দিয়ে মাখিয়ে রেখে ঘষাঘষি করলে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায়। তো এটা এখন খুব সুন্দরভাবে একদম মুছে নিচ্ছি আমি। তো এগুলো আমার যে সাদা যে টাওয়ালগুলো, এগুলো কিন্তু অনেক কয়টা আছে আমার। তো কিচেনের কাজ যখন ব্যবহার করি তখন সবগুলো একটা থেকে একটা ব্যবহার করি। যে ওয়াল মোছাতে একটা, চুলা মোছা একটা, সব কিছু আলাদা আলাদা করা আছে। তো এখন এই যে চুলাটা আমি ক্লিন করবো, ডিপ ক্লিন করবো আজকে চুলা। এই যে দেখেন চুলার পিছনটা কিন্তু আমার পরিষ্কারই থাকে। তো যার কারণে চুলাটা একটু মানে এই যে স্টিলেরগুলো একটু ঘষা মাজা করে নিব। এটা অনেকদিন ধরে করা হয় না ডিপ ক্লিন, সেটা একটু করে নিব। আর এই চুলাটা আমার অনেক দিন হয়েছে, প্রায় 5 বছর আমি ব্যবহার করছি, এখন পর্যন্ত কিছুই হয় নাই, খুবই ভালো চুলাটা পড়েছে। হচ্ছে গাজী ব্র্যান্ডের। তো মাঝখানে একটু যে নিচের যে বান্না থাকে সেটা একটু লিক হয়ে গেছিল, তো ওই জায়গাটা যে কালি পড়েছে যে জায়গায়, তো বান্নাটা শুধু চেঞ্জ করা লাগছে, তাছাড়া কিছুই করা লাগেনি। তো এই যে তারের মাজনি দিয়ে কিন্তু ঘষাঘষি করলে তেল চিটচিটে ভাব থাকবে না। তো আমার এই যে আমি একটু মুছে নিচ্ছি, এটা পরিষ্কারই আছে। এটা প্রতিদিন আমি রান্নার পরে মুছে নিই একদম সুন্দরভাবে, সেজন্য একদম পরিষ্কার আছে আমার। তখন এই যে ক্লিন করে নিলাম, এখন মুছে নিচ্ছি টাওয়েল দিয়ে। তো চুলা তো প্রতিদিন মুছতে হয়, কিন্তু ডিপ ক্লিনের ব্যাপার যেটা, যে সব কিছু তুলে মেজে ঘষে সমস্ত বার্নার সব কিছু আমি আজকে ঘষা মাজা করে নিয়েছি। তো মাসে একবার করে এটা করি আমি, একদম সব কিছু তুলে টুলে মুছামুছি। তো যে একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে। তো এগুলো করতে আমার সারাদিন আসে চলে গিয়েছে, অনেকক্ষণ সময় লাগছে। আসলে কিচেন ডিপ ক্লিনে কাজ করতে অনেক সময় লাগে। আর আমি হচ্ছে একটু ধরনের মানুষ, খুঁতখুঁতে, মানে মনের মতো না হলে কিন্তু আমার ভালো লাগে না, ঘষা মাজা করতেই থাকি। তো মনের মতো করে পরিষ্কার না হলে, আর বিশেষ করে চুলার আশপাশ কিংবা এর দেয়াল আমার এত নোংরা হলে গা ঘিন ঘিন করে, আমার একদম এটা ভালো লাগে না। মানে একদম পরিষ্কার ঝকঝকে তকতকে থাকা লাগবে আমার চুলার আশেপাশগুলো, জানালা থেকে শুরু করে সব কিছু, তাহলে এখানে আমার রান্না করতে ইচ্ছে করে না। এই যেটা দেখেন একদম সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। এখন এটাতে আমি থালা বাসনগুলো সাজিয়ে নিব। তো এটা কিন্তু আমরা হ্যাং করেছি, মানে তার দিয়ে, বাজারে যেহেতু এটা মানে টাইলস ফোটা করতে দিবে না, যার কারণে এভাবে হ্যাং করে নিয়েছি। তো একটু উঁচাতে আছে,
সিঙ্ক থেকে একটু বেশ উঁচা এটা। তো এটাতে আমি যে প্ল্যান্ট রাখতাম মানি প্ল্যান্ট, তো এটা একটু বেশি হয়ে গেছিলো, পানির স্পট পড়ে গেছে, সেটা একটু ঘষা মজা করে সাদা করে নিলাম অনেকক্ষণ ধরে। এখন এটা যে ওয়ালটা একটু করে নিব, জাস্ট স্প্রে করে মাজনে একটু ঘষে নিলে তাদের ওয়াল তেল চেঁচেড়ে ভাব আছে খুবই, তারা জাস্ট একটু স্প্রে করে নেবে, নেওয়ার পরে মাজনে নিয়ে একটুভাবে ঘষলে কিন্তু একদম সমস্ত তেল চেঁচেড়ে কেটে যাবে, ওয়ালটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এভাবে করে। তো আমার ওয়াল পরিষ্কারই থাকে, অতটা একদম ঘষাঘষি করতে হয় না, হালকা ঘষলে হয়ে যায়। এরপরে যে সিঙ্ক, যেটা অনেকদের থাল বাসন রাখা সিঙ্ক যে মাজার, সেটা কিন্তু পুরাতন হয়ে গেলে কেমন যেন হয়ে যায়, না দাগ পড়ে যায় কিংবা মরিচার মতো হয়ে যায় কিংবা হচ্ছে কালারটা চলে যায়, গ্লেজি ভাবটা চলে যায়, তখন যেটা এই সিঙ্কটাতে এই যে স্প্রে ভাবে করে ঘষা মাজা করলে যে ইয়াটা, তাহলে কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যায়। তো আমার এই সিঙ্কটা নতুন, বাড়িওয়ালা চেঞ্জ করে দিয়েছে কিছুদিন আগে, আমরা বলেছিলাম। তো আগের সিঙ্কটা একটু ছোট ছিল, মানে ডিপ কম ছিল, তো এরা বলে এটা চেঞ্জ করে নিয়েছি আমরা। এই যে দেখেন কি সুন্দর ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে, একদম পরিষ্কার। আর আমার কিচেনে অতটা আলো আসে না, তো বোঝা যাচ্ছে না, আজকে একবার মেঘলা মেঘলা বৃষ্টির দিন, অতটা বোঝা যায় না, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বিকেল টাইমে, তো চা নাস্তা একটু বানিয়ে নিচ্ছি। বিকেল বলতে মাগরিবের কিছুক্ষণ আগে, আর মাগরিবের পরে সবাই খাওয়া দাওয়া করবে। তো চাটা বানিয়ে রেখে আমি নামাজ পড়ে এসে আবার সবাইকে দিব। তো চাটা বানিয়ে রেখে গিয়েছিলাম, তো এখন ঢেলে নিচ্ছি নামাজের পর, এখন সবাইকে দিচ্ছি, নাস্তা টেবিলে দিয়ে দেবো। আর আমি শুধু চাটাই খাবো, কিছু খাবো না, কারণ আজকে খাবারটা অনেক লেটে খেয়েছি আমি, দুপুরের খাবারটা। এইদিকে কিচেনে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো বাচ্চাদের জন্য নুডলস রান্না করে দিলাম সব রকমের সবজি, ডিম, চিকেন দিয়ে। আর আমি একটু চা করে নিবো, চা খেয়ে নিবো একটু। তো মাঝে মাঝে একটা বিস্কিট নিলাম, ড্রাই কেক, তো খেতে ভালো লাগলো না, রেখে দিয়েছি আবার। তো আমি ড্রাই কেকটা খাই একটা করে পিস দিয়ে চা দিয়ে মাঝে মাঝে। ড্রাই কেকটা আমার জন্য নিয়ে আসা হয়, কেউ খায় না, শুধু আমি খাই চাটা দিয়ে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, কমেন্টে বলবেন, আমার খুবই ভালো লাগবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, সবাই খুব সুন্দর কমেন্ট করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে বিকেলে চা খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। কে কে বিকেলে চা খান এভাবে আমাকে একটু জানাবেন কমেন্টে। আমি তো চা সকালে বিকেলে অবশ্যই খাই, 2 বেলা চা, সবসময় বলি যে 2 বেলা চা না হলে আমার চলেই না। তো এখন মাগরিবের পরে চা নাস্তা খেতে বসেছি বিকেল টাইমে, শুক্রবারের ছুটির দিন। তো ভাবছিলাম আর কিছু নাস্তা বানাবো, তার ভালো লাগলো না বানাতে, শরীরটা মানে আর কিচেনে ক্লিন করতে কাজ করতে করতে আর ভালো লাগলো না, সেজন্য আর কিছু বানানো হলো না নাস্তা, অল্প কিছু বানিয়েছি, পরে শেয়ার করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।